এদিকে একটা গাছও মরে গেল। এটা হচ্ছে গাছ লাগাবার প্রসেস। দুঃখ করে বসে আছে, আর আমি বকেছি, ও কখনো আমি বকলে কখনো আসে না, তাই না? তুমি তো ভালো ভালো মেয়ে তো তুমি। আয় আয় আয়, দেখ বাট বেশি ভিজ। নিচে রাখো, নিচে রাখো, তুই নিচে রাখো, ওরে বড় দেখবে আর পা দিয়ে বল দেবো। দাও। কি রে, বল খেলবি? মা এখানে রেস্ট নিচ্ছে, ইপসাও রেস্ট নিচ্ছে, আর আমাদের অ্যাঞ্জেল দেখো, অ্যাঞ্জেল একটু মন খারাপ করে বসে আছে একটু, তাই না অ্যাঞ্জেল? হ্যাঁ, একটু মন খারাপ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আজকে ব্লগটা আমি শুরু করলাম ছাদে, তাও আবার ছাদে। অ্যাকচুয়ালি ছাদে নর্মালি ইপসিতে আসে, কাজ ফাজ করে, ও গাছ ফাজ দেখাশোনা করে, আমার বাবাও আসে, কিন্তু ব্লগটা আজকে আমি শুরু করলাম। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শুরু করার কারণ একটা, অ্যাকচুয়ালি ব্লগ করার ইচ্ছেটা ছিল, আমি চাইছিলাম যে ব্লগটা শুরু করুক ইপসিতা, কিন্তু ইপসিতা মেয়েকে নিয়ে বিজি, আরও স্পেশাল কাজে বিজি। সেটা আমি বলছি কি, আমি দেখো অ্যাঞ্জেলকে ঢুকতে দিইনি, কারণ পুরো বৃষ্টি হয়ে আছে, একটু আগে বিভৎস বৃষ্টি হয়েছে, পুরো ছাদে জল, আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, যে কারণে অ্যাঞ্জেলকে ঢুকতে দিইনি, ওকে এখানে আটকে রেখেছি। এতে মন খারাপ, অ্যাকচুয়ালি ওর প্রচণ্ড মন খারাপের কারণটাও বলছি। কারণ বহুদিন পর আবার আমরা বেরোচ্ছি, সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে বলতে আমি, ইপসিতার মা এবং স্পেশাল অতিথি অবশ্যই আমাদের বাড়ির, আমাদের মেয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার অফিসের একটা ট্রিপ বলা যায়, কাজ বলা যায়, যাই বলা যায়, একটা ট্রিপ মতো আছে, যেটা আমাকে যেতে হবে পুনে থেকে একটুখানি একটু দূরে যেতে হবে। তো সেখানে আমরা যাব, তার জন্য সব ব্যাগ গুছানো সব কিছু চলছে। তো সেগুলো তো মোটামুটি মেয়ের ব্যাগ ফ্যাগ গুছানো হয়ে গেছে। আর অ্যাঞ্জেলের মনটা এই জন্যই খারাপ যে আমরা যাচ্ছি, অ্যাঞ্জেল আমাদের ছাড়া 2-3 দিন থাকবে, 2 দিন না, অ্যাকচুয়ালি 3-4 দিন থাকবে। তো এর জন্য মনটা ওর দেখো, মনটা খারাপ হয়ে আছে, বোঝা যাচ্ছে। কালকে থেকে চুপসে আছে, কাল থেকে না, অ্যাকচুয়ালি যবে থেকে ব্যাগ গুছানো স্টার্ট হয়েছে তবে থেকেই চুপসে আছে। তো বুঝতে পারছেন, এবার রোদ উঠেছে, আকাশে পুরো মেঘ, রোদ উঠেছে, হালকা হালকা রোদ, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। যাই হোক, তো খুব এক্সাইটেড আমরা, মানে অ্যাকচুয়ালি আমাকে তো যেতে হতোই, তো আমি বললাম ওদেরকে, চল তোরাও চল, আমি হোটেলে স্টে করবো, তো তোরাও থাকবি, তো একসঙ্গে ঘোরাও হয়ে যাবে, আশেপাশে যা যা আছে দেখে নেবে, আর একটা ট্রাভেল হবে। বহুদিন আমরা বেরোইনি, আর টেকনিক্যালি বলতে গেলে মেয়েকে নিয়ে এতটা দূর ফার্স্ট টাইম আমরা যাচ্ছি মেয়েকে নিয়ে। তো ওটা একটা আমাদের কাছে একটা পরীক্ষা নিরীক্ষার মতো, যে কি হাবভাব করে, কেমন ও খাওয়া দাওয়া কীরকমভাবে ওর শ্যুট করে, ওখানকার বাইরের খাওয়া এবং বাইরের আবহাওয়া অবভিয়াসলি, আর এখন বৃষ্টি ওয়েদার, তো এই জিনিসগুলো আছে। তো যাই হোক, প্রচণ্ড এক্সাইটেড আমরা 3 জনে মিলে। আর মেয়েও তো বুঝতে পারছেন, এখন ও যাবে, ও লোকজন ভালোবাসে, বাইরে সমস্ত যে কোনো কিছু সবাইকেই, সবার কাছে যায়, আদর খায়, ও প্রচণ্ড হাসিখুশি হয়েছে। এবং দেখা যাক ও কীরকম রিয়াক্ট করে, বাইরের পরিবেশ অনেকটা, বাড়ি থেকে অনেকটা দূর, দুঃখ করে বসে আছে, আর আমি বকেছি, ও কখনো আমি বকলে কখনো আসে না, তাই না? তুমি তো ভালো মেয়ে তো তুমি। আয় আয় আয়, দেখ বাট বেশি ভিজবি না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই গাছগুলো বৃষ্টি পড়লে, এই গাছগুলো সবুজ হয়ে থাকে, এত ভালো লাগে। আর এই জন্য আমার যখন আমি পাহাড়ে যাই, তখনও আমার মানে এত ভালো লাগে যে গাছ, পুরো গ্রিনারি ব্যাপারটা আমার পাহাড়ে প্রচণ্ড ভালো লাগে। আর বৃষ্টির সময় তো মানে আরও মারাত্মক হয়ে যায়, পুরো সবুজে সমাহার যাকে বলে। এই যে আমাদের গাছগুলো খুব সুন্দর লাগছে, ওদিকেও কিছু গাছ আছে। আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, পুরো ডিপ কালো মেঘ দূরে, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না, মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হলে বাইরের চারিপাশটা এত সুন্দর হয়ে থাকে না, কি বলবো, দারুণ হয়ে থাকে। এবার কি বলতো, এবার আমার ইচ্ছা আছে যে এবার আমাদের এত সুন্দর ছাদ বাড়ির, তো প্রতিবারই ভাবি যে ঘুড়ি উড়াবো, সেই ছোটোবেলায় ঘুড়ি উড়াতাম,
আর এখন মানে অফিসের কাজের প্রেশার মেয়ে হয়ে গেছে এবং আরও আনুষঙ্গিক অনেক কাজ ফাজ থাকে, তো ঘুড়ি ওড়াবো বলে আর ঘুড়ি ওড়ানো হয়ই না। কিন্তু এবার ইচ্ছা আছে, এই বছর ইচ্ছা আছে ঘুড়ি ওড়াবো। তো এই ট্রিপটা করে এসে দেখা যাক ঘুড়িটা ওড়াবো আমরা। তো ইপসিতার সঙ্গে ফার্স্ট টাইম, ইপসিতার সঙ্গে কখনো ফার্স্ট টাইমে ঘুড়ি ওড়াইনি কখনো। তো ওটা আমার কাছে একটা এক্সাইটমেন্ট। অ্যাকচুয়ালি ওকে আমি প্রতি বছরই বলি যে এই বছর ঘুরে ওড়াবো, এই বছর ঘুরে ওড়াবো, কিন্তু ঘুরে ওড়ানো হয় না। কিন্তু এবছর আমি ঘটা করে আমি কিন্তু ঘুড়ি ফুড়ি সুতো ফুতো কিনে ঘুড়ি ফুড়ি কিনে সেই কলকাটটি বেঁধে আলাদা একটা সেই পুরোনো দিনের ফিল, তো সেগুলো করব। তো ভেবেছি এরকম কিছু একটা, দেখা যাক কী হয়। তো আপাতত নিচে যাই, ঝিরিঝিরি বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশি জোরে বৃষ্টি পড়ছে। চল আয়, চলে 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 যা 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 যা, আরে যা অ্যাঞ্জেল 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 এদিকে আয়, যা যা। অ্যাঞ্জেল চলে গেছে, আমিও যাই। সব বাবা এবছরের সিজনাল যে ফুল হবে শীতকালে, সেই এখন থেকেই বাবা প্রিপারেশন নিচ্ছে। চন্দ্রমল্লিকা সব চারাগুলো রেখে দিয়েছে। চল চল, আগে চলে এলাম। আর দেখো এখানে বাবা মাটির কাজ করছে এখানটায়। এই যে এটা এখনকার ফসল না, কিন্তু এটা হবে সে ডিসেম্বরের ফসল, তাই তো? হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর। সেটাই আমি সকালে রাখাচ্ছিলাম, আজকে চারাগুলো রাখা আছে। আর এদিকে হ্যাঁ, আর এদিকে কাকতাওয়ানো কমপ্লিট। হ্যাঁ মিনি মিনি, মা এদিকে আসো তো, উচ্ছে দেখো। ও এটা তখন দেখলাম, ও কত লঙ্কা, দেখো কত লঙ্কা, কিরম ফোলা ফোলা কেন? আচ্ছা ওইগুলো নর্থ বেঙ্গলের এটা? হ্যাঁ, তা ডাললে তো এগুলো, ডাললে ডাললে বলে, গোলা গোলা ডাললে। আর এগুলো উচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছ উচ্ছে গাছ, কুমড়ো গাছ, লঙ্কা গাছ। এটা কি গাছ বলে দাও? এই যে এগুলো তো বেগুন গাছ, এটা বেগুন গাছ। বেগুন তো হয়নি। বেগুন আজকে তুলে নিয়ে গেল। সব থেকে ভালো লাগছে আজকে আকাশটা। সবেদা কোথায়? এই তো এই যে হচ্ছে। আচ্ছা এগুলো, এই যে এখানে এই যে বড়, এই যে এখানে বড় বড় আছে, এই যে সবেদা হচ্ছে ওখানে। আরো আছে, এটা হ্যাঁ নিচের দিকে আছে রে। নিচে আছে ওই যে বড়টা, বড়টা নেই কোথায়? এই যে বড়টা এটাই দেখাচ্ছে, আমি যা বলছি সেটা না। এই তো এখানে বড় হয়েছে একটা সবেদা, এই দেখো সবেদা গাছে সবেদা হয়ে আছে। সবই দেখিয়ে দিলাম। থেকে বড় কথা হচ্ছে এখন সকালে প্রচুর বৃষ্টি ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টি ভেজা ছাদ আর ঝিরিঝিরি বৃষ্টি আর হালকা রোদ। এখন কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার, এখন পুরো আকাশ পরিষ্কার। কোথায় লাগেনি? লাগেনি লাগেনি, একেবারেই লাগেনি, দেখেছি। এই নাও। আর এদিকে অ্যাঞ্জেল খেলছে। দে বল, দে দে আয় দে দে বোকা। এই দেখ আয় যা। দাদু গাছ লাগাচ্ছে না? দেখ দাদু কি করে? দাদু গাছ লাগাচ্ছে। আমরা ডাক্তার আইলাম, তাই না গো পাখি? আকাশ থেকে সুন্দর লাগছে। হাত ফাত নোংরা হয়ে যাবে। এই মুখে দেবে, মুখে দেবে, মুখে দেবে। হাত দেয় না, সবই এর মধ্যে। বড় হলে এই মিনি গাছ লাগাবি বড় হয়ে? হ্যাঁ হ্যাঁ, মাটি এই যে মাটি ইয়ে করে দেবি। আমি হলাম তোমরা নিচে গেছো মানির ঘরে। ও যেই বললাম বাবাকে খুঁজে পাই না, দাদুর সামনে গেছে, সেই আরম্ভ করছে। দাদু গাছ লাগাচ্ছে, ওই তো দাদু গাছ লাগা যাবে। দাদু গাছ লাগাচ্ছে।
এদিকে একটা গাছও মরে গেল। এটা হচ্ছে গাছ লাগাবার প্রসেস। এটা চন্দনকা পম্পম পম্পম, প্রচুর ফুল ফুটবে। কিন্তু এখন থেকে লাগানো হচ্ছে, কারণ এখন তো জুলাই মাস। এখন লাগাচ্ছে না, আমি তো ওই প্রনিং করতে করতে যাবো, ডাল কাটতে কাটতে যাবো, ফলে গাছটা ঝাঁকড়া হবে। এই ঝাঁকড়া হওয়ার সময় পাওয়া যাবে এবং প্রচুর ফুল ফুটবে। একটা গাছে 250-300 ফুল ফুটবে, যার জন্য আগে থেকে লাগাচ্ছি। হ্যাঁ, বড় হবে একটা দেবো, বড় হবে মাথা ভাঙবো, বড় হবে। তো মোটামুটি এখন এখানে একটু টাইম কাটালাম। তো আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট, আর কিছু চুটকাট প্যাকিং বাকি আছে। আমার ইপসিতার ট্রলিটা একবার দেখে নেবো কী কী নেওয়ার আছে। আর লাস্টলি আর একটু একটা আমাদের কাপ কেক কিনবো, যেটা নর্মালি আমরা ঘুরতে গেলে, বাইরে গেলে কাপ কেক সঙ্গে রাখি, যেগুলো যাদবপুরে আমাদের একটা কাকু আছে যে কাপ কেক বিক্রি করে। এইটা লাগলো এবার, তো কাপ কেক বিক্রি করে, তো সেখান থেকে আমরা অলওয়েজ কাপ কেক নিয়ে যাই, যাতে এই সকালের দিকে বা বিকেলের দিকে আমরা একটু খেয়ে নিই কাপ কেক। তো ওটা শরীরের জন্য ঠিকঠাক, হালকা একটু দুটো কাপ কেক আর জল খেয়ে নিলে পেট ভর্তি। তো ওটা আমরা নিই, তো ওটা নেবো। আর কিছু জিনিস না আমাদের, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আমাদের প্যাকিং কতগুলো ব্যাগ হলো অ্যান্ড অল। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে, তোমাদেরকে বলেই দিই, আমরা যাচ্ছি হচ্ছে আজকে রাত 12টার পর, মানে আজকে বলা যায় মিড নাইট। অ্যাকচুয়ালি কাল ভোর 6টায় ফ্লাইট আমাদের। যাব কলকাতা থেকে বোম্বে ফার্স্ট, আর তারপর কোথায় যাব তোমাদেরকে পরেই শেয়ার করব। তো আপাতত ব্লগটা এখানে, মেয়ের সঙ্গে টাইম কাটানো, অ্যাঞ্জেলের সঙ্গে টাইম কাটানো, আর বাবা গাছ লাগাচ্ছে সেটা দেখলাম। আর মেয়ে দেখো স্পেশাল অতিথি, এখন সব কিছুতে মেয়ে থাকে। ও কি, কোথায় যাবি? হ্যাঁ ওখানে, চল 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 চলো চলো। কি কি নিবি? আবার ওদিকে? হ্যাঁ দাও। রান্না? হ্যাঁ, বাবাকে প্রথম দিন একদিন দেখছে করতে, বাবা মিশাচ্ছে, তারপর থেকে ছাদে আসলেই এটা হাতে নিতে বলবে আর এটা খুলে দেবে। ও এটাও এনজয় করে। বড় হয়ে করবি তো এটা? তার বাবার কিন্তু হেল্প হয়ে, দাদুর হেল্প হয়ে যাবে। দাদু ছেলে গাছ লাগাবে, এখনই প্রায় লাগাই দিচ্ছে। আর তুই কি করিস? দেখা দেখা আগে জুতার নিস। ঘড়ির কাটা এখন বাজে রাত 10:15, আর আমাদের প্যাকিং পুরো কমপ্লিট। বলেছিলাম যে একটু প্যাকিং দেখাবো, মানে আমার সাথে ট্রলিটা যখন গোছাবো তখন, কিন্তু আর করা হয়নি, কেননা এদিক ওদিক থেকে প্রচুর কিছু ছিল। তাই আবার বাইরে বেরিয়েছিলাম কেক ফেক আনতে, ওই কাপ কেক আনতে যেটা বলেছিলাম। আমরা মানে ব্যাপারটা হলো আমাদের জন্য প্যাকিং করছি না, মেয়ের জন্য। অ্যাকচুয়ালি এখন আমাদের নেসেসিটি বদলে গেছে, ঠিক আছে? আগে আমার প্রায়োরিটি বদলে গেছে, নেসেসিটি প্রায়োরিটি দুটোই বদলে গেছে। তো এখন মেয়ের কি কি হয়েছে না হয়েছে সেটা নেওয়ার জন্য, আর মেয়েরই দেখো না এখানে পুচকে লাগেজ দুটো মেয়ের, ঠিক আছে? আর বড় দেখাবো। আর এদিকে মা শুয়ে আছে একটু রেস্ট, কারণ আমাদের বলেছিলাম যে আজকে আমাদের রাত ভোর 6টায় ফ্লাইট, তো আমাদের প্রায় 3টের সময় বেরোতে হবে, ঠিক আছে? এই দেখো মা রেস্ট নিচ্ছে, বলেছিলাম ভেবেছিলাম একটু আগেই দেখাবো তোমাদেরকে, কিন্তু মা এখানে রেস্ট নিচ্ছে, ইপসাও রেস্ট নিচ্ছে। আর আমাদের অ্যাঞ্জেল দেখো, অ্যাঞ্জেল একটু মন খারাপ করে বসে আছে একটু, তাই না অ্যাঞ্জেল? হ্যাঁ, একটু মন খারাপ করে বসে আছে, কারণ ও থাকবে কদিন না। ও অ্যাকচুয়ালি লাগেজ থেকে বুঝে গেছে না যে আমরা যাচ্ছি। বুঝতে হয়েছে ক্যালসিয়াম বোন। হ্যাঁ, ক্যালসিয়াম বোন দেওয়া হয়েছে, ওকে খাইয়ে দেওয়া হবে একটু পরে। আর আমাদের মেয়ে হয়তো ঘুমোচ্ছে এখন, তাই না? একটু ঘুমালো, আজকে দুপুরে ঘুমায়নি। তো আমরা একটু রেস্ট নেব, ভাবলাম ব্লগটা এখানে একটু করি, দেন তোমাদেরকে ব্লগটা আজকে রাতে ডিনার টাইমে এন্ড করবো ভেবেছি। আর আমাদের যে এই জার্নি ব্লগ স্টার্ট হবে একদম আজকে রাত্রি 2টোর থেকে, 2:30টার থেকে, 2:30 হোক 3টে হোক, এয়ারপোর্ট থেকে হোক, যখন থেকে হোক শুরু হবে ওই ভোর, মানে ভোর রাতই বলে ওটাকে, তো ভোর রাত থেকে। তো আপাতত একটু দেখিয়ে নিই কি কতগুলো লাগেজ হয়েছে আমাদের। দুখানা দেখালাম, দুটো পুচকে লাগেজ। আর এখানে দেখো
একটা দুটো ট্রলি আর একটা রুকস্যাক। তো এই হচ্ছে আমাদের আমাদের এবার জার্নির কি বলে মানে আমাদের লাগেজ হয়েছে, বেশিরভাগই মেয়ের লাগেজ মানে যা বলছিলাম আমরা। তো আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভেবেছিলাম একটু ডিনার টাইমে করবো, কিন্তু কি বলো তো আজকে অলরেডি আজকে প্রচণ্ড টায়ার্ড, একটু শোবো এখন গিয়ে, আর উঠবো না। তো একটু উঠে মানে একটু শুয়ে ঠুয়ে দেন খেয়ে দে সেই আবার বেরোতে হবে, মানে মোটামুটি আজকে 1টা-1:30 থেকে আবার জাগা। তো যাই হোক চলো ব্লগটা এন্ড করছি। আজকে আমাদের পুচকেকে দেখালাম ব্লগে, বিকেলবেলা দুজন মিলে খেলছিল কি সুন্দর করে বাবার গাছ লাগানো অ্যান্ড সব কিছু। আর আমাদের প্যাকিং এবং জার্নির একটা আবহ তৈরি হয়েছে যে আমরা বহুদিন পর আবার যাচ্ছি সবাই মিলে, এবং স্পেশাল অতিথি যে আমাদের মেয়ে যাচ্ছে আমাদের সঙ্গে একটা ট্যুরে, ফার্স্ট এরকম একটা বড় ট্যুর। তো চলো দেখতে থাকো ব্লগ, আমাদের সেকেন্ড ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। গুড নাইট, এখানে টাটা বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি।